আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নাম জানি না মাছ। আসলে সত্যি কথা বলতে মাছটার নাম আমার জানা নাই। তো মাছটাকে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ মরিচ মাখাই নিব। মাছটার নাম না জানলেও মাছটা খেতে কিন্তু ভালোই লাগে। তো হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দরভাবে মাছটাকে মেখে নিব। তো মাখানো হয়ে গেছে। একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব একটু ভেজে নেওয়ার জন্য। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ। একটা কড়াইতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি। অন্য কোনো মশলা ইউজ করব না। পেস্টটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ, সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে কত সুন্দর তেল উঠছে। এরপর আমি ঝোলের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। যেহেতু মাছগুলো আমি ভেজে নিয়েছি তাই অতিরিক্ত ঝোল দেওয়ার দরকার নেই। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। আসলে তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি একটু নার্ভাস। মানে প্রথম প্রথম ভিডিও করতেছি তাই কীরকম ভয় ভয় লাগতেছে। ইনশাল্লাহ তোমরা যদি আমার পাশে থাকো পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দর হবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। তা আলহামদুলিল্লাহ আমার রান্না করা হয়ে গেছে। মাছগুলো একটু ভিজে ভিজে রাখবো। এই তো আমার কিন্তু রান্না হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।